বিরতির পর স্বাগত। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এবং স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে ইতিমধ্যেই রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ খবর, সে খবরটি হচ্ছে এবার রাজ্যের মেডিকেল পড়ুয়াদের জন্য সুখবর নিয়ে এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। অর্থাৎ আগরতলা মেডিকেল কলেজের আসন সংখ্যা এবার বৃদ্ধির অনুমোদন দিল এনএমসি। মেডিকেল কলেজের পরিকাঠামোর অধিক উন্নয়ন জরুরি। বর্তমানে যারা ইতিমধ্যেই মেডিকেল পড়াশোনা করার জন্য চিন্তা ভাবনা করছেন বা মেডিকেল পড়ুয়ারা রয়েছেন, তাদের জন্য কিন্তু এই খবরটা যথেষ্ট খুশির। আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এই মুহূর্তে ডক্টর কনক চৌধুরী। প্রথমেই আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। রাজ্যের মেডিকেল পড়ুয়াদের জন্য নিঃসন্দেহে খুশির খবর। সেক্ষেত্রে আগরতলা মেডিকেল কলেজের আসন সংখ্যা বৃদ্ধিতে কতটা সুবিধে হবে আগামী দিনে যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চাইছে তাদের জন্য? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমাদের এখানে এমবিবিএস পড়ুয়া আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ছিলেন 100 জন, তার থেকে বেড়ে 125 জন, বর্তমানে এটা 150 জন। এটা 25 জনের সিট, এটা চারটিখানি কথা নয়, অনেক বড় একটা প্রাপ্তি যে কোনো মেডিকেল কলেজের জন্যই। এবং সেই সঙ্গে আপনি যেটা বললেন যে এর মাধ্যমে আমাদের দায়িত্ব বাড়বে। যখন আপনি একটা ভালো কোনো কিছু পাবেন, এটার সঙ্গে সঙ্গে এটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো স্বাস্থ্য দপ্তর, কলেজ কর্তৃপক্ষ এবং সরকার এই ব্যাপারে যথেষ্ট আন্তরিক। এবং এই 25 জন নতুন সিট বা ছাত্রছাত্রীদের জন্য, মেডিকেল পড়ুয়াদের জন্য আমাদের আরো নতুন জায়গা, নতুন ওদের বসার জায়গা, ওদের থাকবার জায়গা, ওদের জন্য লাইব্রেরি, সবকিছুর পরিমাণ বাড়তে হয়। যে কোনো একটা সিট বাড়ার সঙ্গে সঙ্গে কলেজের আরো উন্নতি হয়, এটা নিয়ম। তো এর জন্যই আমরা আমাদের এই ব্যাপারে আরো আনন্দিত যে এটা শুধুমাত্র যে ত্রিপুরার 25 জন নতুন ছাত্রছাত্রীর জন্য এটা একটা অবারিত সুযোগ সামনে এসে দাঁড়িয়েছে তাই নয়, এটার সঙ্গে সঙ্গে আমাদের মেডিকেল কলেজ আরো উন্নতির দিকে এগিয়ে যাবে এই আশা অবশ্যই আমরা করছি এবং ওইভাবে আমাদেরকে কাজ করে যেতে হবে। এই মেডিকেল কলেজের পরিকাঠামো তা অধিক উন্নয়নের কি বর্তমানে জরুরি রয়েছে? হ্যাঁ, অবশ্যই। এটা তো প্রত্যেক দিনের ব্যাপার। আপনি জানেন যে স্বাস্থ্যর যে কোনো কিছুই মানে কন্টিনিউয়াসলি এটা এগিয়ে যেতে হয়, কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন বলে এটাকে। এবং ওই পরিপ্রেক্ষিতে যে শিক্ষার্থী এবং যে শিক্ষক, সেই সঙ্গে তাদের যে যোগান লাগবে, তাদের বইয়ের যোগান, তাদের বসার জায়গার যোগান, তাদের ফার্নিচারের যোগান, তাদের থাকার জায়গার যোগান, এগুলো আমাদেরকে নিশ্চিত করতে লাগে। তো যার ফলে এগুলো আছে বলেই এনএমসি, ন্যাশনাল মেডিকেল যে কাউন্সিল আমাদের রয়েছে, তারা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। আমাদের এখানে যারা কলেজের প্রিন্সিপাল, কলেজের একাডেমিক ডিন বা কলেজের এমসিপি যারা আছেন এই এর সঙ্গে জড়িত কর্তৃপক্ষ, কলেজ কাউন্সিল, সেই সঙ্গে সরকার, তো তাদের সবাইকে নিয়ে এবং তাদের মাধ্যমে যে অ্যাপ্রোচটা করা হয়েছে, এটা একদিনে হয়নি, এটা 1 বছর ধরে প্রিপারেশন চলছিল এবং আমরা এর ডিমান্ড সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছে দিতে পেরেছি। এবং আপনি জানেন যে রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে এটা কখনো সম্ভব হয় না। এগুলো যে যাই বলুক না কেন, আমার যেটা মনে হয় যে মানে যেটা নর্মাল ভাবে বা স্বাভাবিক ভাবে বাড়ে তাতে সময় লাগে। ধরুন আমার 100 সিট আছে, কিছু বছর পরে, বেশ কিছু বছর পরে আবার 125 হলো, আবার তার 10 বছর পরে 150 হলো। কিন্তু আপনি যদি মানে মনে হয় যে হ্যাঁ আমরা এটা করতে পারবো, আমাদের বাচ্চাদের জন্য দরকার আছে, আমাদের সন্তানদের জন্য, আমাদের রাজ্যের শিক্ষার্থীদের জন্য দরকার আছে, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য দরকার আছে, দূরে গিয়ে পড়াশোনা করতে অনেক ধরনের অসুবিধাও হয়, আমাদের কাছে যদি সিটগুলো থাকে, আমাদের কলেজগুলো যদি স্বয়ংসম্পূর্ণ হয়, তাহলে আমাদের রাজ্যের মানুষের জন্য এটা খুব উপকারী। সুতরাং কাছে থেকে পড়াশোনা করতে অবশ্যই সুবিধাও হয়। তো ওই ক্ষেত্রে ওই দিশায় কাজ করার কারণেই আমার মনে হয় আজকে এটা হয়েছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু উনি নিজেও একজন ডাক্তার, সুতরাং এই ব্যাপারগুলো ওনার নখদর্পণে আছেন এবং উনি ওইগুলো খুব সহজেই বুঝতে পারেন। তো যার ফলে ওইভাবে মানে কাজকর্ম করতে সুবিধা হয়, এই ক্ষেত্রে অবশ্যই সুবিধা হয়। এবং এটারই ফলপ্রসূ হিসেবে আমার মনে হয় আজকে আমরা এই এদের কর্মকাণ্ডের কারণে একটা সর্বোপরি সার্বিকভাবে টপ টু বটম কাজ না করলে একটা কাজ তার জায়গায় পৌঁছতে পারে না, কোথাও না কোথাও আটকে যায়। তো এই আটকে যাওয়াটা হয়নি বলেই আমরা মোটামুটি 7-8 মাসের প্রিপারেশনের মাথায় গিয়ে জিনিসটা তো হয়ে গেল। এবং এর জন্য আমি কর্তৃপক্ষ, রাজ্য সরকার
সবার জন্য এটা একটা আনন্দের অবশ্যই খবর। একদমই। আরো একটা বিষয় অবশ্যই জানতে হয়, যেহেতু এমবিবিএস এর ভর্তির ক্ষমতা এবার 100 থেকে 150 আসনে বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে কবে নাগাদ ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে সেই বিষয়টা নিয়ে কি এখনো পর্যন্ত কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আমি এই ব্যাপারে এখন আপনাকে কোনো সঠিকভাবে একদম আপ টু ডেটেড করে জানাতে পারছি না। এটা নর্মাল যেভাবে হয়, আমাদের ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন তার নিজের পোর্টাল আছে, তার নিজের সমস্ত মানে অফিসেই আছে। আপনি জানেন যে আমাদের এই যে বিদুরকর্তা চৌমুহনীতে যে অফিস রয়েছে, ওইখানে আমাদের শিক্ষার্থীরা যথাসময়ে খবর পেয়ে যাবেন এবং পোর্টালের মাধ্যমে তাদেরকে আপডেটও করা হবে। যখনই এই আপডেটেশন হয়ে যাবে তখন সবাই জানতে পারবে, দেশের এবং রাজ্যের সবাই জানতে পারবে। ধন্যবাদ কনক বাবু। নমস্কার। আমরা কথা বলছিলাম চিকিৎসক ডক্টর কনক চৌধুরীর সাথে, এবং তিনি কিন্তু বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। রাজ্যের মেডিকেল পড়ুয়াদের জন্য নিহাত অনেকটাই সুখবর। অনেকেই দেখা যায় বা বিশেষ ক্ষেত্রে দেখা গেছে যে রাজ্যের পড়ুয়ারা এমবিবিএস পড়ার জন্য বহিরাজ্যে পাড়ি দিত, কিন্তু এখন রাজ্যে যেহেতু আসন সংখ্যা বাড়ানো হয়েছে, তবে আগামী দিনে যারা এমবিবিএস নিয়ে পড়াশোনা করতে ইচ্ছে প্রকাশ করছে তারা কিন্তু এবার ত্রিপুরাতেই নিজের রাজ্যে নিজের শহরে থেকেই পড়াশোনা করতে পারবে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনিও সোশ্যাল মিডিয়ায় ওনার বার্তা দিয়ে দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন যে ন্যাশনাল মেডিকেল কমিশন আগরতলার যে সরকারি মেডিকেল কলেজ রয়েছে তাতে এমবিবিএস ভর্তির ক্ষমতা 100 থেকে 150 আসনে বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে, এবং এটি একটি উল্লেখযোগ্য কৃতিত্ব, কারণ এটি আমাদের রাজ্যের উচ্চকাঙ্ক্ষিত মেডিকেল শিক্ষার্থীর ডাক্তার হওয়ার স্বপ্ন অনুসরণ করার জন্য আরো একটি সুযোগ এগিয়ে দিল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।